মধ্যপ্রাচ্যে শক্তির মানচিত্র বদলে দিচ্ছে ইরান। ইরান শুধু প্রতিরক্ষা নয়, এবার কথা বলছে আক্রমণের ভাষায়। বারবার হামলার জবাবে তেহরানের স্পষ্ট ঘোষণা, শত্রুর অস্ত্র নয় বরং অর্থনীতির শিরায় আঘাত হানবে তারা। তেল গ্যাসের প্রবাহ থামিয়ে দিয়ে পুরো বিশ্ব ব্যবস্থাকে স্থবির করে দিতে পারে ইরান। এমন শক্তিরই ইঙ্গিত দিচ্ছে দেশটির সামরিক নেতৃত্ব। কোনো চাপ, নিষেধাজ্ঞা বা হুমকি থামাতে পারেনি ইরানের এই অগ্রযাত্রা, বরং প্রতিটি আঘাত ইরানকে করে তুলেছে আরও সংগঠিত এবং আক্রমণাত্মক। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এবার সবচেয়ে কড়া বার্তা দিল ইরান। দেশটির সর্বোচ্চ অপারেশনাল কমান্ড খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স সরাসরি হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল, আমেরিকা এবং তাদের মিত্রদের। ইরানের দাবি, তাদের অবকাঠামোতে হামলার জবাব এবার শুধু সামরিক নয় বরং অর্থনৈতিকভাবেও দেওয়া হবে। ইরান এমনভাবে আঘাত করার পরিকল্পনা করছে যাতে আমেরিকা বছরের পর বছর এই অঞ্চলের তেল গ্যাস থেকে বঞ্চিত হয়। এটি শুধু একটি সামরিক হুমকি নয়, এটি মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতির কেন্দ্রবিন্দুতে সরাসরি আঘাত। বিশ্বের প্রায় 1/3 তেল পরিবহন হয় কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে। এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে নজিরবিহীন সংকট তৈরি হবে। ইরান ইতোমধ্যেই এই পথটি তাদের প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জিং করে তুলেছে। অন্যদিকে আমেরিকা চাপ দিচ্ছে এটি খুলে দিতে, কিন্তু তেহরানের অবস্থান পরিষ্কার, আগ্রাসন বন্ধ না হলে কোনো সমঝোতা নয়। গত 28 ফেব্রুয়ারি থেকে ইসরায়েল আমেরিকা জোট ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়ে আসছে। বিশ্লেষকরা বলছেন, এগুলো শুধু সামরিক হামলা নয় বরং ইরানের অর্থনৈতিক স্থিতিশীলতা ভেঙে দেওয়ার চেষ্টা। এর জবাবে ইরানও বসে নেই, তারা ইতোমধ্যেই তাদের পাল্টা আক্রমণ শুরু করেছে, যেখানে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে টুইন ল্যান্স মিসাইল সিস্টেম। কেন ইরান তেল গ্যাসকে টার্গেট করছে? কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় শক্তি শুধু সামরিক নয় বরং জ্বালানি নিয়ন্ত্রণ। যদি এই নিয়ন্ত্রণ ভেঙে দেওয়া যায় তবে পুরো কৌশলগত ভারসাম্য বদলে যাবে। বিশ্লেষকদের মতে ইরান এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ শুরু করতে চাচ্ছে, যেখানে অস্ত্রের চেয়ে জ্বালানি প্রবাহ বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তেহরানের বার্তা একেবারেই স্পষ্ট, চাপ দিয়ে ইরানকে নত করা যাবে না। যত বেশি চাপ আসবে ইরান তত বড় পাল্টা জবাব দেবে।